জমিন শুনে রেখে দেন, এই বাংলা আসামে যদি ইসলামের আলো যদি ছড়াতে হয় তখন এদের কোথায় ছিল তবলিগের দলেরাও? একদিন অন্ধকার হয়ে পড়েছিল। কোথায় ছিল ওয়াহাবি দলেরাও, আজানগাছির দলেরাও, লামাজীবের দলেরাও? কোথায় ছিল ফকিরের দলেরাও, বেরোলির দলেরাও, তবলিগের দলেরাও? আমার ভাইজানেরা, এদেরকে বলুন, তোরা যে দলবাজি করছিস, তোদের বয়স কতদিন হয়েছে আগে জানা, আগে বল। তোরা জন্মেছিস কতদিন? তোরা যতই বয়স দেখায় ভালো করে খোঁজ নিবি, তোর বাপ দাদা কিন্তু ফুরফুরা করে কবর হয়ে গেছে। তুই আজকে বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছে। তবে যে যতই দলবাজি করুক, এই বাংলা আসামে যদি ইসলামের আলো যদি জ্বালাতে হয়, সর্বপ্রথমে ফুরফুরা শহীদ মুজাহিদুল জামান আবু বকর তিনি জ্বালিয়ে দিয়ে চলে গেছেন। জলসুহা তুমি সেই মানুষটাকে ভুলে যাচ্ছ, সেই লোকটাকে ভুলে যাচ্ছ। ভুলে যান, অসুবিধা নাই। কিছু কিছু ছেলে আছে তার নিজের বাপকে বাপ বলে ডাকে না। ছেলে আছে, মাকে মা বলে না। তার নিজের ছেলেরা দেখবেন শ্বশুর শাশুড়িকে আব্বাজান আম্মাজান করছে, নিজের বাপকে আবার জান বলে, মাকে আবার জান বললাম না। পরের বাপকে খুব ভালো লাগছে, আব্বাজান ভালো আছে, হ্যাঁ। আল্লাহ বলছে কবরে ঢোক না, তো জান কলজায় ঢুকাবো। কথা বুঝতে পারছেন না? বললেই মামার খায়, না বললে বাপ ব্যাং খায়। নবীর উম্মতেরা শুনে রেখে দেন আমার ইমানদার ভাইজানেরা। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম ভালো করে খেয়াল করে শুনুন। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কিন্তু আমার আগে নয়, আগে হলো ঈমান। কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, যতই নামাজ পড়ো তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে কি জোরে বলুন। কিন্তু রসুল্লাহকে মানার জন্য কে বলেছেন? আর এই অমান্য যদি করে সেই মানুষটার ঈমান থাকবে কি না থাকবে, এবার ফতোয়াটা জেনে নেন। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে জানেন? ফুরফুরা পীর মুজাদ্দেদ জামান আমাদের ওয়াটা দেয় না, খাজা হুজুর বড় পিসা হুজুর আমাদের ওয়াটা দেয় না, রসুলকে মানার জন্য বাহাদুর নকশবন্দি হুজুর ওয়াটা দেয় না, রসুল্লাহকে মানার জন্য দুনিয়ার কোনো পীর ওলিরা ওয়াটা দেয় না, রসুলকে মানার জন্য চারটি ইমামরা পর্যন্ত ওয়াটা দেয় না, রসুলকে মানার জন্য শুনে রেখে দেন আমার রসুলের সাহাবারা পর্যন্ত আমাদেরকে অর্ডার দিয়ে যায় না। রসুলকে মানার জন্য কে হুকুম দিয়েছে, অর্ডার দিয়েছেন আমার আল্লাহ স্বয়ং নিজে বলছেন, কুল মানে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই বলছেন আমার হাবিবে, আমার হাবিব আপনি বলে দেন, কুল মানে বলে দেন, আমার হাবিব বলে দেন আমার বান্দা বান্দিরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, তাবেও নেই, আগে তোমার পায়রি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। যদি আমার বান্দা বান্দিরা যদি তোমার অনুসরণ করে, তোমার পায়রি করে, নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। তাহলে এইটা যদি দলিলটা যদি তারা অস্বীকার করে, তার ঈমান থাকবে? তাহলে এই দলিলটা অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা হলো। তাহলে ইবলিস শয়তান আল্লাহর কথাটা অমান্য করার জন্য তাহলে কাফের ফতোয়া এমনি হয় না, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তাকাব্বুরি করে, অহংকারী করে কাফের পরিণত হয়। নবীর উম্মতেরা শুনে রেখে দিই, ইমানদার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা। তাহলে আমার রসুল কেমন নবী দেখে এলেন? আমার রসুলে যখন পসিনা মানে ঘাম বেরিয়ে যায়, আমার রসুলের ঘাম থেকে মেসকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর আপনার আমার ঘাম থেকে মনে হচ্ছে যেন বেল ফুলে খুশবু বেরোয় নাকি? পাঁটা দেখেছেন? পাঁটা 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 গ্যাস বেরোচ্ছে শরীর, এত সুন্দর গা থেকে খোঁজ বেরোবে না। আপনার আমার ঘাম থেকে বগলে হাত ঢুকিয়ে শুনতে বলেন না, হেভি সেন বেরোবে না। আপনার আমার ঘাম থেকে বগলে হাত ঢুকিয়ে শুনতে বলেন না করছে।
তাহলে মক্কা মদিনার ছেলে মেয়ে একসঙ্গে নামাজ পড়ছে, তা তোর মা বোন খালা তোর চাচি তোর পাস্তো ভাই চাস্তো বোনাই চাস্তো দাদি তোর বোনাই বোনাই বাপ দাদা দানিকে সব এক জায়গায় দাঁড় করিয়ে দিন নামাজ পড়। জোয়ান জোয়ান ছেলে মেয়েগুনকে এক পাশে দেয়, নামাজ হবে না তখন? কি আগুনের সাথে মন থাকলে কি হবে? নামাজ হবে তো? মক্কা শরীফে কি জিনিস আছে জানা আছে? আল্লাহর কাবাটা দেখলে দুনিয়ার পর মনে ভুলে ছেলে মেয়ে নাতি পোতা সব মক্কা থেকে রসুলুল্লাহর মাজারে নিয়ে গেলে যেন মনে হচ্ছে যেন আপনি নিজের বাড়িতে যেন কাজের নিয়ত তখন আপনার মনে করবে। এরামটা পড়িয়ে দিয়ে মানে কি দুনিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল আপনার মনে পড়বে। এরামটা পড়িয়ে দিয়ে মানে কি দুনিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল। তাহলে মক্কা শরীফে এক রিকাত নামাজ পড়লে যে কোনো নামাজ ফরজ হোক সুন্নত হোক নফল হোক ওয়াজিব হোক কাজা হোক যে কোনো নামাজ এক রিকাত নামাজ যদি আপনি পড়তে পারেন মক্কা শরীফে হেরেন শরীফের আশেপাশে হাদিস শরীফে আছে 1,00,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ মিলিয়ে দেবে। আর রাসূলুল্লাহর খাতিরে মসজিদের নবাবী শরীফে যদি এক রিকাত কেউ নামাজ পড়তে পারে রসুলুল্লাহর মহব্বতে রসুল্লাহর খাতিরে ওই মসজিদের নবাবী শরীফে দিয়ে কেউ যে কোনো নামাজ এক রিকাত পড়তে পারলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 50,000 রিকাতের নামাজ সব মিলিয়ে দেবে। তাহলে তুই দেশে কি পাবি? হ্যাঁ দেশে কি পাবি বল? মক্কা মদিনা একটা গুনাহ করলে 1,00,000 গুনাহ লিখা হবে জানো? মদিনা শরীফে একটা অন্যায় করলে মক্কা মদিনা একটা গুনাহ করলে 1,00,000 গুনাহ লিখা হবে জানো? একটা নেকি কাজ করলে 1,00,000 মদিনা শরীফে একটা অন্যায় 50,000 গুনাহ লিখা হবে। একটা নেকি কাজ করলে 1,00,000 নেকি। শুনে কে জান আমি যেটা বলতে চাইছিলাম ও রসুল্লাহ কিন্তু শুনে রেখে জানো গনিমতের মাল বিতরণ করছে ঠিক উর্দুতে লেখা আছে। রসুল্লাহ বলেন বাবা ওই নামাজি অবস্থায় কে ওকে কতল করতে পারে? বাবা আবু বকর যাও চলে যাও, তুমি যদি পারো চলে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। আমার ভাইজানেরা শুনে কে জানো তলোয়ার নিয়ে যে দেখছেন কিনা হযরতে আবু বকর সিদ্দিক হুজুর দেখছেন কিনা? আমার ভাইজানেরা তিনি রুকুতে আছে। হাজার হলো নামাজি যদি কেউ রুকুতে যায় আমার ভাইয়া কারো সেই মানুষটার মায়া অন্তরে দয়া হতে পারে না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে একটু দয়া এসে গেছে রহম যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছে, রসুল আমাকে অর্ডার দিয়েছে বটে কিন্তু ইনি তো আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, কেমন করে আমি আবু বকর মারবো? কিন্তু চিন্তা করছে আমার রসুল অর্ডার দিয়েছে কি করে। ও নবীর উম্মতেরা হযরত আবু বকর হুজুরের মনে মায়া লেগেছে, অন্তরে দয়া লেগেছে। ভাইয়ানেরা হযরত আবু বকর সিদ্দিক রসুলের কাছে হাজির হলেন। বাবা আল্লাহ রসুল বললেন বাবা আবু বকর মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন হুজুর, আল্লাহ নামাজে রুকুতে সে রুকুতে পড়ে আছে, আমি দেখতেই পাচ্ছি রুকুতে আছে, কেমন করে আমি মারবো হুজুর? আমার অন্তরে কিন্তু ময়া লাগছে, হায় রে নামাজে হালতে দাঁড়িয়েছে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন ইমানদার ভাইজানেরা আমার ভাইজানেরা শুধু নামাজ দেখলে হয় না আর আলেম শুধু দেখলে না হয় না, আলেমের মধ্যেও কিন্তু ভেজাল আছে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন আল্লাহ রসুল বললেন বাবা আবু বকর তুমি যখন পারলে নাও হযরত কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে দেখবেন উর্দুতে ঠিক এইভাবে লাইনভাবে লেখা আছে। আল্লাহ নবী হযরতে ওমর ফারুককে ডাকলেন, ও বাবা ওমর এদিকে আসো, বাবা এদিকে আসো। বাবা ওমর তুমি কি ওই মানুষটা যে নামাজ পড়তে গেছে আজকে তাকে কি তুমি নামাজ অবস্থায় কতল করে দিতে পারবে? হযরতে ওমর ফারুককে জানেন তো বিশাল জেদি মানুষ, বিশাল পাওয়ারওয়ালা মানুষ। হযরত ওমর ফারুকের বিশাল আমার ভাইয়ের ক্ষমতা, যে ওমর ফারুকের নাম
শুনলে পরে যখন উনি বেধর্মী ছিলেন, গায়ের কম ছিলেন, ইসলাম গ্রহণ করে না। এই ওমর ফারুকের নাম শুনলে মুসলমানরা থরথর করে কাঁপত, কিন্তু যখন থেকে ইসলাম গ্রহণ করলেন ওমর ফারুক, সেই থেকে মুসলমানদের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, সেই ওমর ফারুক কিন্তু বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে অর্ডার দেন। আল্লাহ রসুল বলে যাও, যে অবস্থায় থাকুক কতল করে দাও। ওমর ফারুকের মতন মানুষের অন্তরে মায়া লাগছে, কেমন দেখে এলেন যে ওমর ফারুক হাইরে এত বড় পাওয়ার, উনি যে দেখছেন উনি কতল করার জন্য যাচ্ছেন বটে তলোয়ার নিয়ে। উনি যে দেখতে পান হযরত ওমর ফারুক যখন হাজির হলেন মসজিদে নববী শরীফে, সেই সময় দেখতে পাচ্ছে ওই মানুষটা সেজদায় পড়ে আছে। হযরত ওমর ফারুক কিন্তু চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ও নবীর উম্মতেরা, ওমর ফারুকের মধ্যে চিন্তা হলো না না না, যেখানে আল্লাহ নামাজে দাঁড়িয়েছে সেখানে আমার মারাটা ঠিক হবে না। আবার রসুল চিন্তা করছে, আল্লাহ রসুলের চিন্তা করছেন, আল্লাহর হাবিবেরই ইশারা, কিন্তু আবার আল্লাহর নামাজ কি করি কি করি। আমার ওমর ফারুকের মধ্যে দয়াময় এসে গেছে। আবার কিন্তু এই সময়তে তলোয়ার নিয়ে তিনি চলে আসছে, লোকটাকে না মেরে পালিয়ে আসছে। হায় রে হায়, আল্লাহ রসুল বললেন বাবা ওমর মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমি কিন্তু মারবো কি, কিন্তু মানুষটা আল্লাহর নামাজের সেজদায় বসে সেজদায় আছে। আল্লাহ রসুল বলছে বাবা ওমর সাহাবারা শুনে রেখে দাও, তোমরা কত বড় ভুল কাজ করছো তোমরা বুঝতে পারবে না। এখন আমি তোমাদেরকে মারার অর্ডার করছি, এখন বুঝতে পারো না। তবে আমার ভাই জানার শেষ মুহূর্তে আমার রসুল বললেন বাবা আলী, বাবা কে আছো বাবা বলো। হযরতে আলী নিজে নিজে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর। হযরতে শেরে আলী, শেরে খোদা, যিনি আল্লাহর বাগ ছিলেন, শেরে আলী যিনি আল্লাহর বাগ ছিলেন ভাইজানেরা, তিনি হলে ভাইজানেরাও হযরতে আলী ভাইজান, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন, ও নামাজ পুরো রুকুতে সিজদাতে থাকো গো, আপনি এখন অর্ডার দিয়েছেন আমি ওই অবস্থায় কতল করে দিয়ে চলে আসবো। হযরতে আলী হুজুর যে দেখছেন কে না, সেই মানুষটার মসজিদে নাই, সেই মানুষটা পালিয়ে গেছে, কিন্তু সেই মানুষটা চলে গেছেন আমার রসুলের কাছে। হযরতে আলী এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলে বাবা আলী কি হলো মেরেছো? বলি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তো গেছি, যে দেখতে পাই নাই নামাজি মানুষটাকে, কিন্তু তাকে দেখতে পাই না, মসজিদ আজকে ফাঁকা। আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও, তাহলে শুনে রেখে দাও, আমি রসুলুল্লাহ তোমাদের কাছে একটা ভবিষ্যৎবাণী বলে দিয়ে যাচ্ছে, একটা দিন আসবে, সময় আসবে, শুনে রেখে দাও, একদল নামাজি ভাঁওতা দল এরা বেরিয়ে যাবে, কিন্তু এরা নামাজের দোহাই দিয়ে তোমাদের কাছ থেকে ঈমান লুটতে থাকবে, তাদের কাজ হাসিল করবে, কিন্তু দেখবে ওই মানুষটাকে তোমরা যদি মেরে দিতে পারতো তাহলে ওই দলটা কিয়ামত পর্যন্ত আর থাকতো না। অতএব তোমাদের কাছ থেকে যেমন ওই ফসকে গেছে, ওই দলটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কিছু বুঝতে পারলেন? কিছু এরা নামাজের দোহাই দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে। বলে হুজুরা সব টাকা লুটতে নিয়ে যাচ্ছে, দাতা দান করছে, বকিলের বুক চচ্চর করছে, ঝড়ে আম পড়ছে, ফকির বলছে কেরামতিতে পড়ছে। কথা বুঝতে পারছেন না? বলে হুজুরা মৌলী সাহেবরা টাকা লুটিয়ে চলে যাচ্ছে, আমরা আজকে তোমাদের কাছে টাকার দরকার নাই, ফিরি ফিরি কাজ সারবো, তোমাদের ফিরি ফিরি কাজ সেরে দেবো, তোমাদের ফিরি ফিরি দোয়া শেখাবো, হাঁচির দোয়া, কাশির দোয়া, হাগার দোয়া, মুতের দোয়া, পাদার দোয়া, শিকেন ঝাড়ার দোয়া, সব ফিরি শিখাবো। আর ফিরির মধ্যে কি জ্বালা আছে আমি জানবেন কি করে? ফিরির মধ্যে জ্বালা দেখে নেন, আপনাকে নিয়ে যায়, কিন্তু শুনে রেখে দেন ওনাদের মধ্যে একজনকে আমির বলে দাঁড় করিয়ে দেবে। আমিরটা হবে গরিব মানুষ নাই, মাঝারি ধরনের, লাখ কোটি টাকার মালিক। ভালো করে বুঝবে, লাখো কোটি টাকার মালিক হতে হবে তাকে, আমির সাহেবকে।
এবং আমির সাহেবের মতে নিয়মে চলতে হবে। আর আপনাকে নিয়ে যে শর্তটা করবে, কোনো বৈঠকখানায় নিয়ে যাবে না, কোনো মাদ্রাসায় নাই, ইমাম সাহেবের ঘরে নাই, একদম পুরো আল্লাহর ঘরে আপনাকে শর্ত করিয়ে নেবে। আমার কথাগুলো মিলিয়ে নেবে। গোল করে বসে বলে ইনাকে আমির করা হলো। আমিরটা হবে কে? মাস্টার, ডাক্তার, কি চাষিবাসির কোটি টাকার মালিক, এরাই হবে আমির। তো আমার ভাই জানেরা গোল করে বসে বলবে ফিরি শিখাচ্ছি, হাঁচির দোয়া, কাশির দোয়া, হাগার দোয়া, মুতের দোয়া, পাদার দোয়া, চিকেন ঝাড়ার দোয়া। তাহলে ফিরি দিয়ে ফিরি কাজ সারবে আপনি জানবেন কি করে? এক কোদাল মাটি খুঁড়ে একটা রবার্টের মতন বেরিয়ে পড়লো, কিংবা একটু পানি ঢালেন রবার্টের মতন বেরোচ্ছে, কি মাটির তলাতে কি বেরোচ্ছে? কেঁচো। আচ্ছা বলুন তো, কেঁচোটা কিনতে হলো? ফিরি, ফিরি দিয়ে ফিরি কাজ সারবো। কেঁচো কিনতে হলো না, ফিরি বংশীতে কাটাতে, বংশীতে ঢুকিয়ে দিয়ে হচ্ছে ফিরি ফিরি ফিরি। পুকুরে কিংবা খালে বিলে যে বলছে এলে ফিরি খা, কি বললাম? ফিরি খা। ফিরি খাচ্ছে, এবারে ফতনা প্রাক প্রাক করছে। ফিরি দিয়ে ফিরি কাজ সারা হচ্ছে। এইটা ফিরি ফিরি ফিরি, এই জন্য আঙুলটা লড়ছেন, ফিরি ফিরি ফিরি, বুঝতে পারছেন না? ফতনা দিয়ে ফিরি, যাহা ডুবিয়েছে না পাক করে ফিরি মেরেছে। ফিরি দিয়ে টানছি, ফতনা এমনি আঙুল লড়ে নেই। কি বুঝলে? একটা পাগড়াতে পারলেই ব্যাস আমার ফিরি কাজ মিটে যাবে। তখন ফিরি ফিরি করে টেনে নিয়ে এইবার আমির সাহেবের ঝামেলায় ফেলে দিলাম। মসজিদে বসে যাও, আমির সাহেব যেটা বলে শোনো, নিয়ে ফেলে দিয়ে এবারে এই মাছটাকে ফিরি টেনে নিলাম, নিয়ে খ্যাঁচ মেরে তুলে এত বড় মাছ। বিবিকে বললাম, স্ত্রীকে বললাম, কই গো কচিরে মা, ও প্রধানমন্ত্রী শোনো না, ওই ফিরিটাকে কাটাকাটি করবে না। আমি গোসল করে আসছি, আমার ভাতিটা, আমার ভাতের থালির মধ্যে মাছ, একদম ভাতের পাশে, ভাতের বাসনের পাশে ফিরিটাকে লম্বা করে শুইয়ে দেবে। ওর সায়স্তা আমি করব, ওর ফাইসলা আমি করব, তুমি পারবে না। যেমন গোল করে বসে ফিরি কাজ হচ্ছে। হাঁচির দোয়া, কাশির দোয়া, ফিরির এবার মাছের মাছ আখের খাচ্ছে। হাঁচির দোয়া, কাশির দোয়া, হাগার দোয়া, মুতের দোয়া, পাদার দোয়া, চিকেন ঝাড়ার দোয়া। কিয়াম চলবে না, আজান মুলাক্ক চলবে না, আখের জোর পড়া চলবে না, কবরে জিয়াত করা চলবে না, মা বাপের সবেশানি কলমা খতম চলবে না, অমুক করা চলবে না। গুষ্টিটা মাথা মুড়োটা খেলে শেষ করে দিলে। কিছু বুঝতে পারলে? ভালো করে বুঝবে। এরা ভাবছে হুজুরদের ছেলেরা লাইন উল্টে হয়ে গেছে বলে ফুরফুরা শেষ। আরে ফুরফুরা শেষ নয়, তুই নিজে শেষ হয়ে গেছিস সেইটা বল। তুই নিজে শেষ হয়ে যাচ্ছিস। আবু জেহেল রাসূলুল্লাহকে কম মুসিবতে ফেলার জন্য চেষ্টা করে না, আবু জেহেল রাসূলুল্লাহকে কম বিপদে ফেলার জন্য চেষ্টা করে না, কিন্তু যতই চেষ্টা করেছে আবু জেহেল রাসূলুল্লাহকে প্যাঁচে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য যত হিংসা করে গেছে, আমার আল্লাহ পাক রাসূলের সম্মান আল্লাহ তত বাড়িয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? ঠিক। আর এটাও যে রাখবেন যে যতই ফুরফুরা বিরুদ্ধে লড়ে যাও, আবু বকরের সিলসিলা তোকে পছন্দ করতে হবে না। আর আবু বকরের দল থেকে যদি বেরিয়ে চলে যাও, আবু বকরের কিছু বয়ে যাবে না। আবু বকরের সিলসিলা কেউ পছন্দ করো নাই করো, আমি আমার আব্বা জান দাদুজানের মুখ থেকে শুনেছি, তোমার দাদুজানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করে নিয়ে রেখেছে। তোরে হবে না? চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতুগুতি করে কার ক্ষতি হবে? জোরে বলে। হ্যাঁ, চামচিকের ঠেলায় পাহাড় হেলে না, সিকিনির বদবয় গরু। পাগল পাগলের কাজ করে যাবে, আমি আমার কাজ করে যাব। আর পাগলদের সাথে লাগা মানে
ওই ভালো মানুষটিকে যদি কেউ ইট মারে আর একজন ভালো মানুষ বলবে তুই পাগলদের সাথে লাগিস কেন? কথা ঠিক না বেঠিক? নবীর উম্মতে এরা ভালো করে খেয়াল করে শোনো, তার রসুলের শানে উল্টো পাল্টা মন্তব্য, তার সব দলিল দিচ্ছে। নবীর উম্মতেরা তারা 1 নম্বর দলিল শুনলেন মদিনা শরীফে আমার রসুল শুয়ে আছে, জিন্দা কি মুর্দা প্রমাণ পেলেন। ও নবীর উম্মতেরা আল্লাহ রসুল বলে গোটা হাওড়া হুগলি চৌষণা বলেন যে কোনো সারা পৃথিবী থেকে আমার উম্মতেরা আমার উপরে দরুদ সালাম পড়ে, আমার উম্মতেদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। এইবারে দলিলটা শুনে রেখে দেন, দ্বিতীয় দলিল শুনে রেখে দেন। এই জায়গায় বসে আছেন আজকে দিনেতে আমার ভাই জানেরা, এই চাঁদুল গ্রামে শুধু মানুষ বসে নয়, এই গ্রামে শুধু জলসার মানুষ বসে নয়। আল্লাহ রসুল দানি বলেনি জলসার মধ্যে এমন একটা আল্লাহ নিয়ামত করেছেন। ও নবীর উম্মতেরা এই জলসার চাঁদুল গ্রামের জলসার কমিটিরা গ্রামবাসীরা এরা মনে করলে ভিডিও দিতে পারতেন, জলসা না দিয়ে ফাংশন করতে পারতেন, এরা কাওয়ালি দিতে পারতেন। এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। এই বাগানে আপনি আমি হাজির যদি না হতে পারি, রাসূলুল্লাহ নিজেই বলছি এই বাগানে আমি রাসূলুল্লাহ স্বয়ং আমি নিজে হাজির হয়ে যাই। রসুলকে দেখার চোখ আছে দেখবেন এখানে, সেই চোখটা তৈরি করুন। আগে বলুন, আগে চোখটা তৈরি করুন। সেই চোখটার নাম হলো কলবের চোখ, বাতিনি চোখ। যে চোখে সুফি আব্দুল মুমিন শাহ হুজুর দাদা হুজুর পীর খানা দিয়েছে, দাদা হুজুরের খানাটা ধরে ফেলেছিলেন। হ্যাঁ, দাদা হুজুর পীর অলির পীরের যদি খানা যদি মুরিদান ধরে নিতে পারে, তাহলে মুরিদানের মধ্যে যদি একটা আমলের পাওয়ার থাকতে পারে, তাহলে পীরের কত বড় আমল আছে তাহলে চিন্তা করুন। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? কি ভেবেছ পাগল? নওয়াজুবিল্লাহ উনি নিজ আবু বকরকে ধরেছে। হ্যাঁ, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে। যতই তা যে বুঝবে না, যতই তাদের কোরআন হাদিস দিয়ে বোঝাও বুঝবে না। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে, তাকে জাগাতে পারবে। তাহলে ওদেরকে মানুষকে জাগাতে গেলে একটা দলিল লাগবে। যে বুঝবে না তাকে বোঝাতে গেলে, ভালো মতন করে যদি বোঝাতে চান তাহলে একটা দলিল লাগবে। সেই দলিল এইটাই হলো লাশ, এইটাই হচ্ছে বড় দলিল। এর থেকে বড় হাদিস আর দলিল আমাদের কাছে নাই। সেই হাদিসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যারা টেন্ডি বেন্ডি করবে বড় হাদিস দিয়ে ছেড়ে দেবেন। এর থেকে বলবেন এর থেকে বড় হাদিস আর আমাদের কাছে নাই। এই হাদিসটার নাম হলো এইরকম লম্বা এরকম গোল। কি বললাম? এরকম লম্বা এরকম গোল, 2-4টে দিলে না বাপের নাম খুঁড়ে নেবে। বলে এর থেকে বড় হাদিস আর পাবি না। ওই তো আমার ছেলে এসে গেছে, মাশাআল্লাহ। সব তো বাপ বেটা সকাল সকাল ঢুকছে, কি ব্যাপার? হ্যাঁ, যাই হোক একটু পরে আসবে, কি না ঢেকে আসবে, একটু রেস্ট। যত হুজুরদের পিছনে লাগছে না তত গাড়ি দৌড়াচ্ছে। আল্লাহ দিলে ফোরেনার বান্দা দিলে খাবি কি ঝাঁঝে মরে যাবে। কেউ দেখে দেখে মরে, কেউ খেয়ে খেয়ে মরে। কিনেন খাবি কি ঝাঁঝে মরে যাবে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন ইমানদার ভাইয়ানেরা। তবে যেটা বলতে চাইছিলাম শুনে রেখে দেন। তাহলে এইবারে যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না, তার সঙ্গে তর্ক করে লাভ হবে না। ওই দলটার নাম দিচ্ছি পাতলা গুয়ের দল। কি দল? যত ওই দলের মানুষ মৌলানা হোক আর মুরিদ হোক, যত যত তাদের ওদের শিষ্য আছে, যত মৌলানা আছে, ওই পাতলা গু দল মৌলানা আর পাতলা গু শিষ্য। পাতলা গু কেন নাম দিলাম শোনো। পাতলা গুয়ের দল কেন বললাম? পাতলা গু যদি ইট মারি কার গায়ে পড়বে? এর জোরে বলে
পাতলা করে যদি ইট মারে অতএব চারিদিকে ছিটিয়ে যাবে কিংবা আমারও নিজের গায়ে পড়বে। অতএব যে বুঝবে না তাকে বুঝিয়েও লাভ হবে না কোরআন হাদিস দিয়েও, আর যে জেগে ঘুমোয় তাকেও জাগাতে পারবেন না। অতএব ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ঈমানটা দুর্বলতা হতে পারে। হ্যাঁ, ও নবীর উম্মতেরা, তাহলে আরো দলিল শুনে রেখে দেন। এই মিলাদ মাহফিল যে করেছেন বেহেশতের বাগানা কি উপকার হচ্ছে দেখে এলেন। এক নম্বর হলো রাসূলুল্লাহ হাজির তাকে শুধু আমরা এইখানে বসে আমরা শুধু উম্মতেরা রাসূলের উপরে কিয়াম সালাম, নবীর উপরে দুরূদ সালাম আমরা এক শুধু নবীর উম্মতেরা আমরা এখানে একা করি না। আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে কি বলছেন দেখে এলেন এইবারে। আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, মহব্বত করি, পিয়ার করে। আল্লাহ নিজে বলছেন আমার হাবিবের ওপরে আমি স্বয়ং আমি আল্লাহ নিজের জবান দিয়ে আমি আল্লাহ নিজে দরুদ সালাম করে থাকি। আরো জোরে বলুন ওয়া মালাইকাতিহি। শুধু আল্লাহ বলছে আমি একা আমার হাবিবের দরুদ সালাম পড়ি নাও। ওয়া মালাইকাতিহি, এবং আমার সমস্ত ফেরেশতারা তারা আমার হাবিবের উপরে দরুদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম পড়ো। আল্লাহ পড়তে বলেছে না বলে না? জোরে বলে। আমরা কিভাবে পড়ব? শুয়ে শুয়ে শয়তান কোথাকারে এলেমের গরম দেখাতে চাইছো, বিদ্যে ফলাতে চাইছো। ইবলিশ শয়তান বিদ্যের গরম দেখাতে যে শেষ হয়ে গেল, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে কে দেন যারা প্রকৃতি আলেম হবে তাদের মধ্যে হিংসা জিনিস বলে থাকবে না। মুফতি আজম মিজলা হুজুর কিবলা জবানে নিজের কানে শুনেছে বলে বাবা, যে পীর সাহেবরা মলি সাহেবরা যারা আলেম হবে পীর সাহেব হবে তাদের মধ্যে হিংসা অহংকার ঝগড়া থাকবে না, তাদের মুখে বাজে বাজে ভাষা বেরোবে না। ও নবীর উম্মতেরা যারা পীর ওলি আলেমে হাক্কানি হবে, পীর হবে, আলেম হবে, তাদের কাছে একটাই জিনিস থাকবে, আমার রাসূলুল্লাহর আদর্শ রয়ে যাবে। কি থাকবে? আমার রাসূল পাকের আদর্শ, আখলাক। হ্যাঁ, তুমি আলেম পীর সাহেব হয়ে হিংসা করছো কেন? তুমি তো দুনিয়াদারি হুজুর। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার ভাই জানে না সাবধান, তবে যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না ভাই জানে না। তবে ওসা আমার দেখা দরকার নাই। তবে আমরা চিনি মুজাদ্দিদে জামান আবু বকরকে চিনি। আমরা আবু বকর যে মত পথে চলেছে আমরা সেই মতে চলতে পারবো, কেননা নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি কখনো পাল্টাতে পারে কি? জোরে বলে। নীতি কখনো পাল্টাতে পারে না। আর আজকাল ছেলেরা এখন নেতা পাল্টে যাচ্ছে, নীতি ছেড়ে দিচ্ছে। বুঝলেন না? নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি, আর এখন নীতিটাকে পাল্টে দিচ্ছে, নেতাকে ধরছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইয়ানেরা, খুব সাবধান আমার ভাইয়ানেরা। একটা কথা বলে শেষ করে দিতে চাই, রাসূলুল্লাহ জিন্দা কি মুর্দা প্রমাণ দিয়ে দিচ্ছি দেখে এলেন। খুব সংক্ষেপ করে বলছি ভাইয়ানেরা, তবে যারা পাগল মতন বকছে বকে জানো, তবে আপনি আপনার কাজ করে জানো। আমরা দাদা হুজুরের নিয়মে মত পথে মানে, তবে চ্যালেঞ্জ দিলাম আবু বকর যদি হেরে যায় তাদেরকে
একটা কথা বলবেন, তাদেরকে বেশি তর্ক করে লাভ নাই। যারা উল্টো পাল্টা মন্তব্য করে তাদেরকে বলবেন আমার একটা দল ধরে আছে, একটা রুট ধরে আছে। আমরা ফুরফুরা পীর আবু বকরের মত পথ যদি খারাপ হয়ে থাকে তাহলে পুরো বাস আর আমিও বসি, দুজনই দুটো দলই হুজুর বসে যাগো। তোদের দলকেও টেনে নিয়ে আমাদের হুজুরকেও টেনে নিয়ে আসবো। যদি তোদেরটা ঠিক হয় আমরা সব তোদের দলে চলে যাব, আর তোদের যদি ঠিক না হয় তাহলে আমাদের ঠিক হয়, তোরা আমাদের দলে চলে আসবে। তোরা যতই মোকাবেলা করি বাহাস করি, বহুত বাহাসে সব হেরে গেছে। ওদের বাবার বাবা মৌলানা তাহের সাহেব নিজে কিয়ামকে স্বীকার করে গেছে। ওই মৌলানা তাহের সাহেব নাম শুনেছেন ভাইজানেরাও, ওনার নিজের হাতে ও সই আছে ওই বাহাসে, বসিরহাটের চৈত্র বাহাসে। তখন আব্বাজান চাচাজান হায়াতে ছিলেন, ওই বাহাসে মৌলানা তাহের সাহেবকে খালি কাগজ ধরিয়ে দিয়েছেন। আমরা ফুরফুরা পীর আবু বকর যে কিয়ামটা আমাদের পড়ে থাকে, আমার আবু বকর পীর আমার যে কিয়াম পড়ে থাকে, এটা জায়েজ না না জায়েজ আপনি হারাম না হালাল জানিয়ে দেন। এটা সুন্নত না ফরজ তিনি আপনি আমাদের মসলা দলিল দিয়ে বুঝিয়ে দেন। আমাদের হুজুর কেবলার তরফ থেকে বাপচারা আলেমরা ছিলেন, আমার আব্বাজানরা সব ওই বাহাসে হাজির ছিলেন ভাইজানেরাও। ওই বই বসিরহাটে চৈত্র বাহাসে বলেছিলেন আপনি দলিল দিয়ে বুঝিয়ে দেন। ওনার উপরে ফেলে দিয়েছে, আপনি যেটা বলবেন আমরা সেটা মনে নেব। মৌলানা তাহের সাহেব পরিষ্কার লিখে দিয়েছে, সই করে দিয়েছে। ওদের বাবার বাবা ওকে বলুন, যারা বড় বড় লম্বা লম্বা কথা বলে পচাদা ঝাঁঝবি যারা বলে, আমার ভাই ওদেরকে বলুন তোর বাবার বাবা লিখে গেছে, একদম দলিল দিয়ে চলে গেছে। ফুরফুরা পীর আবু বকর যে কিয়ামটা পড়ে, এটা কিয়ামটা পরে খবরদার তোমরা দলাদলি ঝগড়া মারামারি করবে নাও, তোমরা নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ করবে নাও। আর এটাও জেনে রাখবেন মৌলানা তাহের সাহেব যতবার ফুরফুরা শরীফে এসেছেন সর্বপ্রথমে মেজ হুজুরের সঙ্গে আগে দেখা করতেন, জিজ্ঞাসা করতেন আবু জাফর জিন্দা है, बोले हाँ यदि बोले क्यों हाँ जिंदा আছে, उसके साथ पहले मुसाफा करे सलाम देगा तब दूसरा जगह जाएगा। আমার ভাই কিন্তু ওনার সঙ্গে আগে দেখা করতেন, দোয়া সালাম কালাম করতেন, সালাম মুসাফা করতেন, আমরা নিজের চোখে দেখেছি। মৌলানা তাহের সাহেব এবং মেজ হুজুর পীর কেবলা দুজনে পাশাপাশি একসাথে সামনাসামনি বসে আমার ভাইরা আরবিতে কথা বলছেন, ইনার দুজন আরবিতে কথা বলছেন। কিন্তু আশেপাশে আমরা থাকলে আলেমরা সব লোকজন থাকলে কি হবে, কিন্তু দুজনে হাসছে আর কথা বলছে, আরবিতে কথা বলছে আর হাসছে। তাহলে এখানে কি বুঝলেন, জহর জহুরিকে ঠিক চিনে নিয়েছে, কথা ঠিক না বেটে। দিল্লির পার্লামেন্টে দেখবেন সমস্ত দলের নেতারা দেখবেন চা খাচ্ছে আর টেবিল চাপড়াচ্ছে, আর মরছে কারা দেখবেন চালা চাপটারা। কি তুমি আদা ব্যাপারী হয়ে জাহাজের কি খবর রাখবে? আলেম আলেমের মর্যাদা বোঝে। হ্যাঁ, হযরত আসাদ মাদানী সাহেব তিনি নিজে ফুরফুরা এসে দাদা হুজুরের মাজারে গেছে, তোর বাবার বাবারা এসে গেছে। ফুচকে খুঁতে গেলে ওই জন্য বলে একটা কথা আছে কি জানেন, ফুচকে মুরগি দৌড়ে হাঁকবার কি এমনি মুরব্বীরা কথা বলে না। হ্যাঁ, ওদের খসলোকটাই হচ্ছে কি জানে ফচকে মুরগিদের, কেউ বলে ফচকে মুরগি, কেউ বলে ছানা মুরগি, কেউ বলে পিলে। ওদের খসলোক কি জানে, লক্ষ্য করে দেখবেন। মেয়েরা দেখবেন সারাদিন চলে যাবে, দুপুরবেলা গোসল ফসল করতে যাবে, ঘর ফর সব মুছে মাছে গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে যাবে। যখন গোসল করতে যাবে আর মেয়েরে দেখবেন গোসলটা যখন করতে যাবে, এই ফচকে মুরগি ছানা মুরগি পিলে মুরগিকে ছেড়ে দেন ওই মুহূর্তে, ওরা এখন গোসল করতে যাবে দেখবেন কোনো জায়গায় হাঁকবে না, মোচা জায়গায় হেগে দিয়ে পালাবে, কোনো জায়গায় হাঁকবে। কিছু ফচকে মার্কা মুরগি আছে না, ভালো জায়গায় আঘাত করতে শিখেছে, আর এরা ভাবছে লাগলেই মনে করছে আমার নামটা চারিদিকে ছড়িয়ে যাবে। হ্যাঁ, আরে হতভাগা, তোর নাম তো চারিদিকে ছড়াচ্ছে, ভালো তো। আবু জেহেলের নামও চারিদিকে ছড়িয়ে গেছে, আর রসুলের নামও চারিদিকে ছড়িয়ে গেছে। সারা বিশ্বের মানুষ জানতে পারছে আবু জেহেল কি জিনিস ছিল আর রসুল কি জিনিস ছিল, সারা বিশ্বের মানুষ জেনে নিয়েছে। কথা ঠিক না? আর তোমাকেও আবু জেহেলের মতো ছিল। তবে এটাও জেনে রাখবেন, যারা ওর নবীর সামনে যারা উল্টো পাল্টা মন্তব্য করে তারা হলেন আবু জেহেলের দল। যারা নবীকে দুশ্মন ভাবে, নবীকে নিজের মতন ভাবে, নবী আমাদের মতন মানুষ, তারাই হলো আবু জেহেলের দল।
আর যারা রসুলকে আজকে যারা রসুলকে রসুল বলে গ্রহণ করে, রসুলকে মেনে নয়, রসুলের প্রতি ভক্তি থাকে, তারা হলেন আবু বকরের দল। জোরে বলো সুবহানাল্লাহ। তারা কার দল? আবু বকর হুজুরের দল। আমাদের আবু বকর আমার দাদা হুজুর নয়, রসুল পাকের সাহাবা। কথা বুঝতে পেরেছেন না? ওই চৈত্র বাহাসে মৌলানা তাহের সাহেবকে দলিল দেওয়া হয়েছিল, আপনি দলিল দিয়ে বুঝে। মৌলানা তাহের সাহেব তিনি বলেছিলেন, ও খবরদার খবরদার, তোমরা ফুরফুরা পীর আবু বকর যে কিয়ামটা পরে বাবা, উনি দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছে বাবা, তোমরা ঝগড়া বিবাদ তর্ক করতে যেও না। এটা হলো জুজিয়াত মশলা, সামান্য ছোট্টখাটো মশলা নিয়ে টানা হিচড়া করো না। তবে বাবা ফুরফুরা পীর আবু বকর যে কিয়ামটা পরে, এটা ফরজও নয়, সুন্নতও নয়, ফরজও নয়, সুন্নতও নয়, ওয়াজিবও নয়, নফলও নয়, ফরজও নয়, সুন্নতও নয়, নফলও নয়, ওয়াজিবও নয়। তবে ফুরফুরা পীর আবু বকর যে কিয়ামটা পরে বাবা, এটা হলো মুস্তাহসান জায়েজ, পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিছু বুঝতে পারলেন? ফুরফুরা পীর আবু বকর যে কিয়ামটা হয়, এটা হচ্ছে মুস্তাহসান। যখনই মুস্তাহসান মানে পড়লে সব আছে, না পড়লেও গুনাহ নাই। এটাও হুকুম নয় যে আপনি পড়েন না বলে আপনাকে জোর করে তোলা চলবে না, এটা হুকুম নয়। আর আপনি পড়ছেন বলে টেনে বসিয়ে দেবে, এটাও হুকুম নয়। যেখানে হুজুর কেবলারা বলেছেন, যখন মৌলানা তাহের সাহেব যখন মুস্তাহসান জায়েজ বলেছে, পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই, যখন হুজুর কেবলারা বলে যেখানে সওয়াব পাওয়া যাবে, অতএব আমি কেন সওয়াব থেকে বঞ্চিত হব কেন? অতএব আমরাও সকলে কিয়াম সালাম পড়ে থাকি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য বলছি আমার পীর কি হলো, অতএব আমার পীর আবু বকর যেটা করে গেছে আমরা সেইটাই করে যাব। কথা ঠিক না বেঠিক? আমার ভাই জানবে, আমরা আগে আবু বকরকে মানি। নবীর উম্মতে রাসূলকে দানিমান দাবে জানেরা। যদি কেউ যদি বলে রাসূলুল্লাহ, যদি কেউ যদি বলে রাসূলুল্লাহ কি এখানে হাজির আছে, সংক্ষেপ করে বলছি, আপনার আব্বা মা দাদু দাদি অনেকের বিদায় হয়েছে, না হয় না? জোরে বলুন, জোরে বলুন। তাহলে তাদের জান কবজ কে করলেন? সাল্লাম করলেন। হাদিস শরীফে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, মুমিনদের যত রূহ আছে জানবে, যত রূহ চলে যাচ্ছে, আপনার আব্বা মা দাদু দাদির সমস্ত রূহগুলো সব মাকামে ইল্লিন বলে একটা জায়গা আছে, মুমিনদের রূহটা জমা হয়। আর গায়ের কমদের, বেধর্মীদের, গুনাহগার বান্দাদের রূহটা, কাফের মুশরিক বান্দাদের রূহটা জমা হয় ইল্লি সিজ্জিন বলে একটা জায়গা আছে, ইল্লিনে জমা থাকে মুমিনদেরও। আর গায়ের কমদের রূহটা সিজ্জিনে জমা হয়। এইবারে আপনি বলুন, তাহলে আপনার আমার বাপদাদা সব সকলে রূহটা আজরাইল সালামকে জান কবজ করেছেন। এবারে আপনারা বলুন, আমার রাসূলুল্লাহ জানটা কবজ করলেন কে? বলুন। মালিকুল মউত আজসাল্লাম তিনি জান কবজ করলেন। এইবারে বলুন, মুমিনদের রূহটা ইল্লিনে, আর সিজ্জিন হচ্ছে কাফের গায়ের কমদের, বেদুইনদের। ও নবীর উম্মতেরা, তাহলে আমার রসুলের রূহটা নিয়ে যে আলাইহিসসালাম কোথায় রেখেছিলেন বলুন? এরা কোন মুখ নিয়ে বলে রসুল মরে শুয়ে আছে? নওজুবিল্লাহ। হারামজাদাদের এদের পাতলা ঘুয়ের সঙ্গে আমাদের তর্ক করে লাভ নাই। ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের ঈমানটা বরবাদ হয়ে যেতে, কমজোরি হতে পারে। ওদেরকে বুঝাতে গেলে বড় হাদিস ছাড়া কোনো উপায় নাই। নবীর উম্মতে রাসূল রেখে দেন, তাহলে আমার রসুলের রূহটা নিয়ে কোথায় রাখলেন? ও নবীর
উম্মতের আমার রসুলের রুটা দিয়ে আমার ভাইজান নাও। আল্লাহ পাককে আজের সাল্লাম বলেছিলেন আল্লাহ আমি আপনার হাবিবের রুটা কোথায় রাখবো, কিন্তু আল্লাহ পাক ওই সময় বলেছে আমার হাবিবে আপনি চলে যান, আমার হাবিবের রুটা শেষ কথা বলে আছে। আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাককে অনেক বলেছিলেন আল্লাহ আপনি হুকুমটা জান্নাতে কি আর সময় রাখবো, আল্লাহ বলছে না না আমার হাবিবের রুটা আর সবাকে জান্নাতও রাখতে হবে না, আমার রুটা নিয়ে চলে যাও, যেখান থেকে নিয়ে এসেছো আবার ওই জায়গায় রুটা জমা রেখে দাও। অতএব আমার নবী মদিনায় শুয়ে আছে, জিন্দা নবী শুয়ে আছে।